ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। এই ভিডিওতে আমরা লিস্ট ট্যাগ শিখব। এর আগে ভিডিওতে আমরা শিখেছিলাম টেক্সট লেখাগুলো শিখেছিলাম, টেক্সটে কিভাবে ওটাকে এডিট করা যায়, পরিবর্তন করা যায়, এটাতে আমরা শিখবো লিস্ট ট্যাগ। আমরা প্রথমে আসো এখানে টাইটেলটাকে একটু লিখি, যখন লিখি আমরা লার্নিং লিস্ট ট্যাগস, এটা আমি টাইটেলে দিলাম। তারপরে আমার তো কাজ শেষ, বডিতে আসলাম। আসার পরে আমাদের লিস্ট করার সময় সাধারণত তোমাদের জন্য যেটা লাগবে, আমি এইচএসসি স্টুডেন্টদের জন্য বলতেছি বিশেষ করে, যে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে হচ্ছে যেখানে লেখা থাকবে, লিস্ট থাকবে এবং সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, সেটাকে অর্ডার লিস্ট বলে। এটার জন্য আমাদের ওএল ট্যাগ নিতে হয়। ওএল ট্যাগ নিলাম, নেওয়ার পরে এখানে আমার আবার প্রত্যেকটা লাইনের জন্য এলআই ট্যাগ নিতে হবে। এলআই ট্যাগ নিয়ে তো মনে করো আমি লিখলাম এখানে ঢাকা, তারপরে আরেকটা এলআই নেই, এখানে লিখি রাজশাহী, আরেকটা নিলাম তোমার, এখানে নিলাম তোমার খুলনা। নেওয়ার পরে এই যে দেখো ওয়েল আমি এখানে ওপেন করেছি, এখানে ওয়েল ক্লোজ করেছি, এবং এখানে এলআই ঢাকা, এলআই ক্লোজ রাজশাহী খুলনা লিখেছি। দেখার পরে আমি এই ফাইলটা আমি সেভ করব। সেভ করার পরে যদি আমি এখানে যাই, রিফ্রেশ দিই, দেখো কি আসে। এই যে এখানে লিখছিলাম যে লার্নিং লিস্ট ট্যাগস, এই দেখো লার্নিং, এই যে টাইটেলে দেখো লার্নিং লিস্ট ট্যাগ আসছে। আবার এখানে ওয়েল দিয়ে ঢাকা রাজশাহী খুলনা দিয়েছি, দেখো ঢাকা রাজশাহী খুলনা সিরিয়াল নাম্বার আসছে 1 2 3। আমি যদি এখানে আরেকটা এলআই দিই, খেয়াল করো এখানে আমি দিলাম সিলেট, সিলেট দিলাম, দিয়ে আমি আবার এটাকে সেভ করলাম। সেভ করার পরে তুমি দেখো এটাকে যদি রিফ্রেশ করি, দেখো সিলেট চলে আসছে। বুঝতে পেরেছ? এই যে এই যে কাজগুলো করতেছি এগুলাকে বলা হয় অর্ডার লিস্ট, কারণ এগুলা সিরিয়াল দেওয়া আছে 1 2 3 4। আমি কিন্তু দেখো এখানে কোথাও 1 2 3 4 লিখি নাই, কিন্তু এখানে আসছে, এটা ডিফল্টে চলে আসবে। তোমার ডিফল্টে ওয়েল নিলে অটোমেটিক 1 2 3 4 চলে আসবে। কিন্তু তুমি চাচ্ছ যে স্যার আমি 1 2 3 4 চাই না, তাহলে তোমাকে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। যেমন টাইপ দিলাম আমি, দিয়ে যদি আমি সমান চিহ্ন দিই, দিয়ে আমি এখানে ছোট হাতের এ দিলাম, হ্যাঁ, এখানে টাইপ লিখে দিলাম এ, মানে আমি 1 2 3 জায়গায় এ বি সি ডি চাচ্ছি, তো আমি এ দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভ করলাম। সেভ করার পরে যদি আমি এখানে রিফ্রেশ দিই, দেখো এই জায়গাটায় তোমার কি আসলো, এ বি সি ডি চলে আসছে। এই যে এখানে টাইপ এ দিয়েছে, এই যে এ বি সি ডি চলে আসছে। তুমি যদি এখানে টাইপ এর জায়গায় না দিয়ে বড় হাতের এ দাও, দিয়ে সেভ করো এবং রিফ্রেশ দাও, দেখো বড় হাতের এবিসিডি চলে আসছে। দেখেছো? তুমি যদি এটাও না দাও, তুমি যদি এখানে রোমান সংখ্যক মনে করো আই দিলা, এবং এটা যদি সেভ করো, সেভ করার পরে করো, দেখো রোমান সংখ্যা চলে আসছে 1 2 3 4। অর্থাৎ তুমি এগুলোকে পরিবর্তন করতে পারো, তোমার ইচ্ছা মতো কি তুমি এগুলোকে পরিবর্তন করতে পারো। এখন আমি আবার মনে করো ইয়াতে গেলাম, 1 দিলাম, এটা দিয়ে আমি করতেছি। এটা 1 না দিলেও হয়, অটোমেটিক এটা ডিফল্টে আসে। তুমি টাইপ দিলে 1, কিন্তু তুমি চাচ্ছ, মনে করো তোমার দুটা, তোমাদের কলেজে দুটা সেকশন, সেকশন এ সেকশন বি, তোমাদের 120 জন স্টুডেন্ট আছে। তুমি প্রথম সেকশন এ সেকশনে 1 থেকে 60 পর্যন্ত রোল থাকবে, আর সেকেন্ড সেকশন বি সেকশনে 61 থেকে 120 এই রোলটা থাকবে। এখন বি সেকশনের জন্য যদি আমি কোনো করি, একটা এস্টিমেল লিস্ট তৈরি করি, নাম থাকবে, তো সেখানে রোল শুরু হবে কত দিয়ে, 61 দিয়ে। তো আমি কিভাবে করব, সেক্ষেত্রে এই টাইপের পরে আমি যদি আবার এখানে লিখি স্টার্ট, দিয়ে দিলাম তোমার 61, যদি সেভ করি, রিফ্রেশ দিলে দেখো এখানে 61 62 63 64। তুমি এখানে টাইপ দিয়েছো 1 আর এখানে দিয়েছো 61, 61 দিয়ে শুরু হয়েছে। তুমি এখন এ বি সি ডি তো এই কাজটা করতে পারো, তাই না? মনে করো তুমি এ দিয়েছো, আর এখানে আমি শুরু করলাম
তুমি এ দিয়ে শুরু করেছো, কিন্তু আমি সিরিয়াল নাম্বার দিব এখানে 15 থেকে, মানে 15 থেকে শুরু হবে, দিয়ে যদি তুমি সেভ দাও তাহলে দেখো কি আসে, OPQR। OPQR কেন আসলো? কারণ অ্যালফাবেটে 15 নম্বরে দেখবা যে তুমি থাকবে OPQR এভাবে আসবে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে তুমি শুরু করবা কত থেকে, এভাবে রেখে দিবে। বুঝতে পেরেছো তোমরা? তা তোমরা স্টার্ট এভাবে করতে পারো, করে কাজটা করতে পারো। আচ্ছা, এখন তোমরা চাচ্ছ যে স্যার আমরা অর্ডার লিস্ট চাই না, আমরা আনঅর্ডার লিস্ট, এখানে আমরা সংখ্যাগুলো চাচ্ছি না, তখন তুমি জাস্ট এটাকে পরিবর্তন করে দাও। আসো এখানে, এখানে এসে এখানে দাও ইউ, আর এইখানেও তুমি ইউ ক্লোজ করে দিলা। আর টাইপ, এখানে কোনো টাইপ লাগতেছে না, মনে করো ফার্স্টে আমরা কোনো টাইপ দিব না, হ্যাঁ, কোনো টাইপ দিব না, একদম টাইপ না দিয়ে সেভ করে দেখি কি আসে। ইউ দিয়ে দেখো এই যে ডট 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 আসছে, ঢাকার আসে, খুলনা, সিলেট, এগুলোকে বলে ডিস্ক। হ্যাঁ, এগুলোকে বলা হয় ডিস্ক। তুমি চাচ্ছ যে স্যার আমি ডিস্ক চাচ্ছি না, আমি অন্য কিছু চাচ্ছি, কি চাচ্ছ? মনে করো তুমি লিখলে এখানে স্কোয়ার, তাহলে তুমি স্কোয়ার দেওয়ার পরে যদি তুমি এখানে রিফ্রেশ দাও, দেখো এই যে ডট গুলো গোল গোল ছিল এগুলো দেখো স্কোয়ার হয়ে গেছে। দেখেছো? তুমি এখানে স্কোয়ার না দিয়ে তুমি চাচ্ছ সার্কেল দিয়ে তুমি সেভ করলা, করার পরে তুমি আবার এখানে রিফ্রেশ দাও, দেখো সার্কেল চলে আসছে। দেখতে পেরেছো? অর্থাৎ আমরা এই লিস্ট ট্যাগ গুলো কিভাবে করতে পারি। দেখো তোমার অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য কি? এল আই এর কিন্তু কোনো পার্থক্য নাই, জাস্ট ইউএল আর ওটা ওএল। ওএল হচ্ছে অর্ডার লিস্ট আর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। বুঝতে পেরেছো? আর আমরা যদি টাইপগুলো চেঞ্জ করতে চাই, যেগুলো যে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই পদ্ধতিতে করব, টাইপ দিয়ে সার্কেল, টাইপ দিয়ে তোমার স্কোয়ার, এভাবে করব। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো মোটামুটি। তোমাদের লিস্ট ট্যাগ নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমি এই ভিডিওটা বড় করব না, তোমাদের পরের ভিডিওর জন্য তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।